হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা অনেক সময় আপনাদের মোবাইলে বা মোবাইলে যে সিম অপারেটরের সিম আছে সেটাতে আপনারা অনেক সময় টাকা রিচার্জ করতে যান, কিন্তু দোকানদার বা রিটেইলার ভুলবশত আপনাকে মিনিট বা এমবি দিয়ে দেয়। হ্যাঁ ভিউয়ার্স, অনেক সময় 50 টাকা আপনি রিচার্জ করবেন নিয়ত করে গেলেন, কিন্তু দোকানদারকে দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনাকে 49 টাকা দিয়ে দিল। কিছু এমবি চলে আসলো, কিছু মিনিট চলে আসলো, বিনিময়ে সে কিছু কমিশন পেয়ে গেল। তো এতে করে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ আপনি চাচ্ছিলেন যে আপনি সেই টাকা দিয়ে টক টাইম কিনবেন বা টাকাই থাকবে আপনার মোবাইলে, আপনি টাকার হিসাবে খরচ করবেন। কিন্তু দেখা গেল আপনার এমবি আগে থেকেই কেনা আছে, সে আরও কিছু এমবি দিয়ে দিল। এখন দেখাবো ভিউয়ার্স, বা এখন বলে দেবো কীভাবে আপনি সেই এমবিটাকে ফেরত আনতে পারেন। বাংলাদেশে যে 4টি কোম্পানি আছে, এয়ারটেল, রবি, একই কোম্পানি, বাংলালিংক, জিপি এবং টেলিটক, এই সিমগুলোর মধ্যে আপনি শুধু রবি সিম এবং বাংলালিংক সিমেই আপনার পারবেন। আপনার টাকাটা ফেরত আনতে গেলে আপনাকে প্রথমেই বাংলালিংকে কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি বাংলালিংক অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে গেলে আপনাকে একটি অপশন দেখাবে, সেই অপশনে আপনাকে ঢুকতে হবে। বাংলালিংকে যদি আপনি যান, এটা হচ্ছে বাংলালিংকের অ্যাপসের মূল পেজ বা হোম পেজ। আমরা উপরে থ্রি ডটসে ক্লিক করব। থ্রি ডটসে ক্লিক করে আরেকটি পেজ আসবে আপনার, নিচের দিকে আপনি যাবেন। আপনি এই বিষয়টা একটা কমপ্লেইন আকারে বাংলালিংকে তুলে ধরতে হবে। নিচে দেখেন কল সেন্টার আছে, আর পাশে আছে কমপ্লেইন। লাস্টের লাইনের 3 নম্বরটা কমপ্লেইন দিয়ে দিলাম। আগেরটা হচ্ছে অভিযোগের অবস্থা, সেটা আগে যদি কোনো অভিযোগ থাকে আপনি দিয়ে থাকেন, আর এটা হচ্ছে নতুন অভিযোগ। তো আমি কি নতুন অভিযোগেই থাকবো। তারপরে আদার্সে ক্লিক করব। অন্যান্য অপশন আছে, আপনি যেহেতু লিখে দিবেন তাই আদার্সে ক্লিক করতে হবে। তারপর দেখেন আদার কমপ্লেন চলে আসলো, আদার কমপ্লেনে ক্লিক করবেন। এখানে আপনার নাম্বারটা উপরের দিকে শো করবে, আর নিচের দিকে আপনার প্রবলেমটা। মনে করেন আমি এমবি কিনে ফেলেছি বলে শুধু এতটুকুই লিখবো, বাকিগুলো আমি মুখে বলবো। এখন আমি রিপোর্ট দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আপনার ফিজিক্যাল একটি SMS আপ চলে যাবে আপনার মোবাইলে, আর আরেকটা এখানে দেখাবে, অভিনন্দন প্রিয় গ্রাহক, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং আপনার রিকোয়েস্ট নাম্বার এত আপনাকে 30 মিনিটের মধ্যে কল দিবে। দেখতে পাচ্ছেন, আমি ফিজিক্যাল দেখিয়ে দিচ্ছি। এই 30 মিনিটের মধ্যে আপনাকে কল দিলে আপনি বলবেন যে আপনার এই সমস্যা হয়েছে, ওনারা শুনবেন, তারপরে আপনার এমবিটাকে রিটার্ন করে দেবেন। কিন্তু এই কেনা এমবি থেকে আপনি কোনো খরচ করবেন না, কারণ হচ্ছে কি, আপনি যদি খরচ করেন তাহলে টাকাটাও আপনি কম পাবেন। তারপর হচ্ছে বিবাস রবি সিমের যে বিষয়টা সেটা বলে দিচ্ছি। বাকি কোনো সিমে আর আনতে পারবেন না বাংলালিংক এবং রবি ছাড়া। রবি সিমে 1 to 1 একটি কল করবেন। সেটি কল করার পরেই আপনি একটা কম্পিউটার থেকে আপনাকে ভয়েস দিবে, আপনি তখন 0-তে চাপ দিবেন গুনে গুনে 5 সেকেন্ড পরে। তারপরে আরও 5 সেকেন্ড পরে 1-এ চাপ দিবেন, মানে ডায়াল করবেন। তখন একজনের কাছে কলটা ট্রান্সফার হবে বলবে এবং রেকর্ড করবে কলগুলো, তাদের হয়তো কোনো কেপিআই জড়িত। আপনি তখন বলবেন যে আমি রবি সিমে 398 টাকা রিচার্জ করে ফেলেছি, বা 298 যে প্যাকেজটা আপনি নেবেন, কিন্তু আমি চাচ্ছিলাম এটা টাকা হবে কিন্তু হয়ে গেছে এমবি, এক্ষেত্রে আমার সমাধান কী। ওনারা তখন আপনাকে সেই টাকাটা একবারে এক ক্লিকে রিটার্ন করে দিবে এবং আপনার এমবিটা নিয়ে নেবে। এটাকেই বলে রিফান্ড। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।